আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই সঠিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। দীর্ঘ 2 দিন বন্ধের পর আমরা আগামীকাল আবার মার্কেটে ফিরে যাব। তো সেই ফিরে যাওয়ার আগে আমরা আজকে শনিবার আপনাদের অনুরোধের যে 10টি স্টক আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন সেখান থেকে বাছাই করে এবং আমাদের গ্রুপ মেম্বার যারা রয়েছেন তাদের কিছু অনুরোধ এবং হোয়াটসঅ্যাপ আপনারা ব্যক্তিগতভাবে যে স্টকগুলো জানতে চেয়েছেন, পাশাপাশি কমেন্ট সেকশনের কয়েকটি স্টক নিয়ে সর্বমোট 10টি স্টকের আলোচনা এখানে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আলোচনা শুনবেন এবং আপনাদের যে স্টকগুলো পরবর্তীতে জানার আগ্রহ রয়েছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্য আমরা বারবারই আপনাদের কাছে সবিনয় অনুরোধ করে থাকি। আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। প্রথমেই আপনারা যে স্ক্রিনে যে স্টকটি দেখতে পাচ্ছেন সোনালী পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের খুব জনপ্রিয় এবং দামি শেয়ার, যে স্টকটির প্রতি সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক বেশি এবং এই স্টকটি শুরু থেকে মার্কেটে যখন থেকে আছে এবং অদ্যাবধি পর্যন্ত এই স্টকটি বিনিয়োগকারীদের সেই প্রত্যাশার জায়গাটা খুব সুন্দরভাবে পূরণ করতে সক্ষম হয়েছে। আমরা দেখেছিলাম যে 125 যখন ইয়ারলি হাই করলো তখন বিনিয়োগকারীদের মধ্যে অনেক হতাশা দুশ্চিন্তা কাজ করেছিল এবং সে যে জায়গাতে থেকে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল, মানে বিনিয়োগকারীদের এখান থেকে বের হওয়ারও কোনো উপায় ছিল না। তো যাই হোক, সর্বোপরি সেখান থেকে বের হয়ে এসে 310 টাকা আবার ইয়ারলি 14 টাকা হাই করে। সবকিছু মিলিয়ে ন্যাব, ইপিএস, পি রেশিও সবকিছু চমৎকার। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যাও খুবই কম, 88 লক্ষ শেয়ার রয়েছে। এর আগে আমরা স্টকটি নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে 240 টাকা 41 টাকার এই লেভেলটা স্টকটির ব্রেক করা খুবই জরুরি এবং সেই জায়গাটা ব্রেক করে সে প্রাইসটা ধরে রাখতে পারেনি এবং পরবর্তীতে আবারও ডাউন ট্রেন্ডে চলে আসে। আপনারা যদি এই জায়গাটাতে দেখেন 247-এর হাই ছিল এবং ক্লোজ ছিল 242, কিন্তু পরবর্তীতে এসে কিন্তু আবারও সেই 232 এবং 230, 34 এই লেভেলে আসে। পরে যে সে কিন্তু আবারও হাই ক্রিয়েট করে এবং ক্লোজ করে এবং সেই জায়গাতে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। হিস্টোগ্রামের বারগুলো ধূসর এবং ছোট হয়েছে, ভলিউম কমে গিয়েছে, বাট এই জায়গা থেকে আমাদের যে প্রিডিকশন ছিল সেটি আমরা এখনো আবার আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে 281 টাকা 280 টাকার এই লেভেলে আমরা এই স্টকটিকে দেখতে পাবো। যেহেতু রমজান মাস, মার্কেট স্বাভাবিক গতিতে একটু স্লো থাকে, পূর্বের ন্যায় আপনারা দেখেছেন এই জায়গাতে স্টক সিলেকশনটা করা খুব জরুরি। অর্থাৎ আপনার সিলেকশন যদি ভালো না হয় তাহলে এই রমজান মাসে আপনি প্রফিট নিতে পারবেন না। এছাড়াও মার্কেটের শেষের দিকে যে সেল প্রেশার থাকে এবং আমরাও ফেব্রুয়ারির শেষের দিকে চলে আসছি, সামনে 2-4 দিন পর থেকেই আমরা মার্কেটের সেল প্রেশার ফেস করব। তো সব কিছু মিলিয়ে এখন যে পরিস্থিতিতে রয়েছে এই জায়গাতে আমি আপনাদের যদি বলি এক্স্যাক্টলি 260 251 যেটি করেছে এবং ক্লোজ 260 বা 261 এর এই জায়গাটা ক্লোজ দিলে 281 আমরা খুব সহজেই দেখতে পাবো এবং এই জায়গাটাতে বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ থাকবে, কারণ 263-তে আমরা অনেকের বায়ু দেখেছি। তো সুতরাং এই জায়গায় একটা সেল প্রেশার থাকবে, তবে 281 এই জায়গাতে আমরা স্টকটিকে দেখতে পাবো। তো আশা করি আমরা এই ঈদের আগেই বা ঈদের সময়টা আমরা যারা মার্কেটে একটা প্রফিট নেওয়ার চিন্তা ভাবনা করছি সেই জায়গাতে স্টকটি আপনাদের সুযোগ করে দেবে। আর সাপোর্টের ব্যাপার যদি বলি, সেই জায়গাতে মেজর একটা সাপোর্ট রয়েছে 247, 247 টাকা 80 পয়সার এই জায়গাতে একটা সাপোর্ট রয়েছে। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ আসার কারণে বেশ কিছু সময় ধরে একই জায়গায় ঘোরাঘুরি করছিল, তো সেই জায়গা থেকে ব্রেক করেছে এবং আমরা আশা করছি যে স্টকটি আবারও আপনাদের প্রফিটের সুযোগ করে দেবে।
সোনালী আঁশ নিয়েও অনেকে জানতে চেয়েছেন, সোনালী আঁশের ব্যাপারটা এই সুযোগে শেষ করে দিই। সোনালী আঁশের একটা ডাউন ট্রেন্ড হয়েছে, সেই ডাউন ট্রেন্ডটা কত সময় অব্যাহত থাকবে সেটা যদি আপনাদেরকে বলি, যে এখন বা গত দিনের যে ক্লোজটা ছিল সেই জায়গাতে একটা মেজর সাপোর্টে সোনালী আঁশ অবস্থান করছে। তো এই জায়গাটা সাপোর্ট যদি ভেঙে ফেলে তাহলে ডাউন ট্রেন্ডটা আরও বেশি দীর্ঘায়িত হবে এবং সেই জায়গাতে 167 এই জায়গাতে আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। তো আশা করি যে সোনালী আঁশ সেই জায়গাতে আসার আগেই ঘুরে যাবে, কারণ তার ক্যাটাগরি আসলে যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জের পর থেকে সে যে খুব বেশি প্রাইস ফল করেছে ব্যাপারটা এরকম কিন্তু না। অর্থাৎ জেডে আসার পর থেকেও সে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। এই 178-এর থেকে 184 এই জায়গাটাতে আসলে ব্রেকটা করা খুব জরুরি, এবং এই ব্রেকটা করতে পারলে সে খুব ভালো করবে। এবং এই ব্রেকটা করার সাথে সাথে আমরা দেখবো স্টকটি 184 থেকে 200-এর এই জায়গাতে চলে আসছে। তো হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে, ভলিউমও কমে গিয়েছে। স্বাভাবিকভাবে তার অ্যাভারেজ ভলিউম খুব বেশি হয় না, কারণ পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 66 লাখ শেয়ার রয়েছে। ডিভিডেন্ড সংক্রান্ত কারণে যে ডাউন ট্রেন্ডটি বা যে ক্যাটাগরি পরিবর্তনের যেটি রয়েছে সেই জায়গাটা খুব দ্রুতই সেখান থেকে বের হয়ে আসবে। হয়তো আমরা ভালো নিউজ অবশ্যই এই স্টকটির ক্ষেত্রে পেয়ে যাব। তো আপনাদেরকে বলবো যে 184 এই জায়গাটাতে একটা ক্লোজ দেখেন, এবং 184 থেকে 200 এই জায়গাতে একটা ভালো প্রফিট আপনাদের দ্রুত সময়ে জেনারেট হয়ে যাবে সোনালী আঁশ থেকে। তো আশা করি আপনারা সেই জায়গাটা অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন, দেখবেন। এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে স্টকটি, সেটিও আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর সাপোর্টের কথা তো বললামই। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলে অবগত আছেন যে আমরা আপনাদেরকে 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচলিস্ট সরবরাহ করছি, এবং এটি মার্কেট চলাকালীন সময়ে আমরা আপনাদেরকে দিয়ে থাকি। এই ওয়াচলিস্টটি আমরা দিয়ে থাকি আপনাদেরকে সামান্য অনারিয়ামের মাধ্যমে, নামমাত্র একটা অনারিয়াম আপনাদের কাছ থেকে নিয়ে থাকি, এবং সেই অনারিয়ামের মাধ্যমে আপনারা এই সুবিধাটি আমরা পেয়ে থাকেন। এর বাইরে আপনারা অনারিয়ামের বাইরে অনারিয়াম যে ওয়াচলিস্টটি নেবেন আমাদের কাছ থেকে, সেটা নেওয়ার পরে আপনার মার্কেটের পরিস্থিতি, স্টক অ্যাডজাস্টমেন্ট যদি প্রয়োজন হয়, স্টপ লসের প্রয়োজন হয়, মার্কেটের যদি কোনো গুরুত্বপূর্ণ নিউজ থাকে যেটি আপনি হয়তো জানেন না, সেই সকল নিউজ দিয়ে আপনাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে সরবরাহ করা। এর বাইরে আপনাদের পোর্টফোলিও বর্তমান যেটি রয়েছে সেটার বাই সেলে সহযোগিতা করা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট সহ সার্বিক সহযোগিতা আমরা সেই অনারিয়ামের মাধ্যমেই করে থাকি, এবং সেটি খুবই সামান্য। আপনারা যারা এখনও আমাদের সাথে সংযুক্ত হননি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে একটি নাম্বার দেওয়া আছে, সেটি পিন করে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে বিস্তারিত জানতে পারবেন। আমরা পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বারবারই আমরা পূর্বের ন্যায়, যেহেতু আপনাদের সামনে প্রতিদিনই এই অ্যাডভার্টাইজমেন্টটা যায়, আপনারা অনেকদিন ধরে শুনে থাকেন, তো বলবো যে যাতে আমরা প্রফিটটা নিতে পারি সে ব্যাপারে আমরা খুব অনেস্টলি আপনাদের সাথে খুব গভীরভাবে কাজ করছি। তো যারা এখনো সম্পৃক্ত হননি আমাদের সাথে, তারা অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদের পোর্টফোলিওর অবস্থা পূর্বের তুলনায় আমরা অবশ্যই একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হব। আমি আপনাদের আমার নাম্বারটি আবারও আমাদের নাম্বারটি মুখে বলে দিচ্ছি, 01768583897। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন। আমাদের কাছে আরও বেশ কিছু স্টক নিয়ে আপনাদের জিজ্ঞাসা রয়েছে, বিশেষ করে বিএসসির কথা বলি। বিএসসি সেম একইভাবে 112, হ্যাঁ, এই জায়গাতে একটা সাপোর্ট রয়েছে, এবং ইন্ডেক্সের যে ধরনের ক্যান্ডেল ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে, সেম একইভাবে বিএসসিও রয়েছে। আশা করি সে তার ডাউন ট্রেন্ডটা বের হয়ে আসবে ভলিউম গেইন করার মাধ্যমে। তবে আরএসআইটা ডাউন ট্রেন্ডে রয়েছে, এবং এই জায়গাতে আসলে সে সময় নেবে, সেটি খুব স্পষ্টভাবে আপনাদেরকে
বলছে। সুতরাং আপনারা যদি সময় না দিতে পারেন বা একটু তাড়াহুড়া করেন, তাহলে আমি মনে করি যে প্রফিট নেওয়াটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। সামনে যে সময়টুকু আছে সেই সময়ে আবারও আমরা বলতে পারি যে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই জায়গা থেকে আর একটা মুভমেন্ট আপনাদেরকে দিবে। এবং 112 এই জায়গাতে একটা এন্ট্রি জোনও রয়েছে, আপনারা চাইলে এখানে এন্ট্রিও নিতে পারেন। সর্বোপরি সবকিছু মিলে এই মুহূর্তে বাই সিগন্যাল থাকলেও সেটি খুব বেশি দূরে নেই যে সিগন্যালটা চেঞ্জ হয়ে যাবে। আগামীকালকে মার্কেটের গতিবিধি যদি পরিবর্তন না হয় তাহলে এটি আবার সেল সিগন্যালে চলে আসবে। তবে সেলে সেই 112 টাকা এই জায়গাতে আপনারা এন্ট্রি নিতে পারেন 112 থেকে 109 এই লেভেলে। তবে 112 নিচে আশা করি বিএসসি এই মুহূর্তে সাপোর্টে নিবে না। 112 থেকে সে সাপোর্ট নিবে, ইভেন এখান থেকেও সে ঘুরে যাওয়ার চেষ্টা করবে। এরপরে আমরা আমাদের খুব প্রিয় একটি স্টক, এই স্টকটি সবসময় আলোচনা করছি, প্রগতি লাইফ। সেই প্রগতি লাইফের অবস্থাটা দেখতে পাচ্ছেন। গত দিনে 269 এই জায়গাতে হাই করেছিল, 263-তে অনেকের বাই ছিল, যার কারণে সে এই যে দেখতে পাচ্ছেন এই লেভেলগুলোতে অনেকের বাই ছিল, কারণ এই সময় প্রাইসটা ওঠানামা করছিল এবং পরবর্তীতে সে ডাউন ট্রেন্ড থেকে আবারও মুভমেন্টে গিয়েছে এবং আশা করছি যে সে আবারও নতুন করে হাই ক্রিয়েট করবে। আরএসআই যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে আরেকটু কারেকশন পাবে এবং 244 বা 250 এই লেভেলে, 244-এই আমি বলি যে এই জায়গাতেই তার একটা ভালো সাপোর্ট রয়েছে। এর বাইরে যদি আমরা সাপোর্ট চিন্তা করি তাহলে 236-এ চিন্তা করব। তবে দীর্ঘদিন ধরে বাই সিগন্যাল রয়েছে, ছোট ছোট মুভমেন্টে রয়েছে, আশা করা যায় যে ভালো করবে এবং নতুনভাবে সে যখন একটা ভলিউম করে যেরকমটা করে সে প্রাইস অ্যাকশন করেছে সেরকমভাবে আবারও মুভমেন্টে চলে গেলে একটা নতুন মাত্রা সৃষ্টি হবে এবং সেই জায়গাতে আমরা যদি ঈদের আগে 300-এর আশেপাশে দেখি, মানে খুব রিসেন্ট টাইমে, তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তবে 244 এই জায়গাতে তার একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আশা করি সেই জায়গাটাতে আপনারা ধাপে ধাপে এন্ট্রি নিলে আপনাদের স্টকটি নিয়ে খুব বেশি ভোগান্তিতে পড়তে হবে না। এরপরে আমরা ইটিএল নিয়ে একটু কথা বলতে চাই। ইটিএল নিয়ে অনেকেই একটু জানতে চেয়েছেন। ইটিএল এর 9 টাকা 80 পয়সা এই জায়গাটাকে 10 টাকা 20 পয়সা গন্তব্যটা এরকম। তো সেই জায়গাটা আসলে ইটিএল বের হতে পারছে না, ভলিউমটা ক্যারি করছে না। ভলিউমটা ক্যারি করলে অবশ্যই ইটিএল এখান থেকে বের হয়ে আসবে। তবে আগামী দিনে চান্স আছে ভালো ইটিএল এর প্রাইস মুভমেন্টের। আশা করি ইটিএল এখান থেকে বের হয়ে আসবে এবং যারা ইটিএল এ আছেন তারা আসলে অনেক দিন ধরেই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ প্রাইস অ্যাকশন নাই। 10 টাকা 20 পয়সা এবং 9 টাকা 80 পয়সা এই লেভেলটাতে ঘোরাফেরা করছে। তবে বেশ কিছু নিউজ ইটিএল এর হয়তো আমরা আপনাদেরকে দিতে পারবো, কারণ এখনো কোম্পানির যে কার্যক্রম সেটি চলমান রয়েছে, যেহেতু সেই জায়গাতে মানে প্রাইস অ্যাকশনের একটা পজিটিভ মুভমেন্টেও আমরা পেতে পারি। তো সেই জায়গায় যারা ইটিএল এ নিয়ে আছেন আমি বলবো যে ভলিউমটা খুব ইম্পর্টেন্ট, কারণ 11 কোটির মতো শেয়ার, 10 কোটির প্লাস শেয়ার রয়েছে পাবলিকের হাতে। তো সেই জায়গাতে অবশ্যই ভলিউমটা ইনক্রিজ করতে হবে। ইপিএস বলি বা অন্যান্য যা কিছুই বলি না কেন, মোটামুটি একটা লেভেলে রয়েছে এই ইটিএল। সেই জায়গা থেকে প্রাইসটা
আপ ট্রেন্ডে গেলে কোনো ক্ষতির সম্ভাবনা দেখি না, কারণ অন্যান্য আরও এই প্রাইস অ্যাকশনের স্টকগুলো কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করছে। সুতরাং আপনারা অবশ্যই এই জায়গাটাতে এন্ট্রি নিতে পারেন, সমস্যা দেখি না। এবং সর্বশেষ স্টপ লস ধরে যদি এন্ট্রি নিতে চান তাহলে 9 টাকা 50 পয়সা এই লেভেলটাতে। আর আপ ট্রেন্ডের যেটি বললাম 10 টাকা 20 পয়সা, এই জায়গাটাতে ব্রেক করা খুবই জরুরি। এবং ব্রেক পরবর্তী সময়ে আমরা হয়তো যেই মুভমেন্ট সেটি হচ্ছে 10 টাকা 80 পয়সা থেকে 11 টাকা 40 পয়সা এই লেভেলে। এরপরে আমরা আপনাদের আরও যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো একটু দেখে আসি। নাভানা ফার্মা, নাভানা ফার্মা নিয়ে আপনারা জানতে চেয়েছেন। নাভানা ফার্মা সেই জায়গাটাতে টাচ করেছিল যে জায়গাটাতে আমরা নাভানা ফার্মার প্রাইস অ্যাকশনটা প্রত্যাশা করেছিলাম। তো উত্থানটা চমৎকারভাবে হয়েছিল। এখন স্বাভাবিকভাবে একটা কারেকশন থাকা উচিত, সেটি করছে। 2 টাকার মতো ডাউন ট্রেন্ড হয়েছে গত দিনের। এছাড়াও যেটি বলছিলাম যে 65 যে হাইটি ছিল 65.80 পয়সা, সেই জায়গাটাতে 65.60 পয়সা হয়েছিল। সেই জায়গাটা স্বাভাবিকভাবে একটা কারেকশন 3 ইনসাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে হয়েছে। তো ক্যান্ডেলের এখানে সবুজ আসছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই জায়গা থেকে 57 টাকা 40 পয়সা বা 57 টাকা 90 পয়সা এই জায়গা আসার মতো ডাউন ট্রেন্ড আমরা নাভানা ফার্মার ক্ষেত্রে দেখতে পাবো। তো সেই জায়গাটায় নাভানা ফার্মা আপনারা এন্ট্রি জোন হিসেবে চুজ করলে ভালো হয়, কারণ ইতিমধ্যে সে সেল সিগন্যালে ইন করেছে। সুতরাং আমরা নাভানা ফার্মার এই জায়গাটাতে কালেকশন পেয়ে যাব। এরপরে আমরা পেনিনসুলা নিয়ে একটু কথা বলতে চাই। পেনিনসুলার ব্যাপারটা একটু দেখেন। ক্যাটাগরি চেঞ্জের পর থেকে অনেকেই আকাশ কুসুম আমরা চিন্তা করেছিলাম যে পেনিনসুলা হয়তো মার্কেটের বিশাল কিছু করে ফেলবে। তো সেই জায়গাতে তেমন কিছুই হয়নি পেনিনসুলার মধ্যে। 23 টাকা 10 পয়সা রিসেন্টলি হাই করার পরে স্বাভাবিক ক্যান্ডেলের যে হাইটি ছিল সেই জায়গাটাতে দুর্বলভাবেই ছিল, এবং কারেকশনটাও স্বাভাবিকভাবেই আমরা ধরে নিয়েছিলাম যে এখানে একটা কারেকশনে থাকবে। এবং 21 টাকা 10 পয়সা এই জায়গাটাতে তার কারেকশন রয়েছে। আশা করি এই কারেকশনটা শেষ করে ফেলবে, বাট সে সেল সিগন্যালে রয়েছে এবং এই কারেকশনটা শেষ করলে 23 টাকা 10 পয়সায় সে হাইটাকে আবার টার্গেট করে মুভমেন্ট আসবে। তো যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহে রয়েছে এবং এই সপ্তাহে মার্কেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো অনেকেই জানেন যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেই শুল্ক আরোপ করেছিল, আলোচনাটি যদি সবাই মনোযোগ সহকারে শোনেন সেই জায়গাতে আপনারা জানতে মানে হয়তো অনেকেই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে বাংলাদেশ সহ গোটা বিশ্বে ট্রাম্পের আরোপ করা যে শুল্ক সেটি বাতিল করা হয়েছে। এবং সেই বাতিল করার ফলে মার্কেটের একটা মুভমেন্ট আমরা হয়তো আগামী দিন থেকেই দেখতে পাবো। বাট সেই জায়গা থেকে যদি মার্কেট কোনো কারণে যদি মুভমেন্টে নাও যায় বা কারেকশন থাকে, তবে আমরা সোমবার থেকে ইনশাল্লাহ মার্কেটটাকে আবারও সবুজ ধারায় দেখতে পাবো। তো আশা করি আপনারা সেই জায়গাটাতে সেই জায়গা পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আমরা পেনিনসুলার ব্যাপারে বলছিলাম যে 23 টাকা 10 পয়সাটাকে আবার টার্গেট করে মুভমেন্টে ফিরবে। তো আশা করি যে অবশ্যই তার সে স্বাভাবিক কারেকশনটা দিবে। এবং মার্কেটের আরও বেশ কিছু নিউজ ছিল, তো আলোচনা ইতিমধ্যে অনেক বড় হয়ে গিয়েছে। আমরা সেই জায়গাতে আর বেশি নিউজ নিয়ে আমরা কথা বলছি না। আমরা আপনাদের সাথে আর অল্প কয়েকটি স্টক নিয়ে কথা বলে আজকের আলোচনা শেষ করে দেব। তো আলোচনা শেষের আগে আপনাদের সবাইকে বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সম্পৃক্ত হননি, তাদের সবাইকে বলবো অবশ্যই আপনারা আমাদের যে 3টি স্টকের মাধ্যমে যে ওয়াচ লিস্টে আপনাদের সরবরাহ করা হচ্ছে এবং
বাই সেলের সহযোগিতা এবং পূর্বের পোর্টফোলিও আপনার যেটি রয়েছে সেখানে অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস সহ কী ধরনের পরিস্থিতিতে আপনি কিভাবে কাজ করবেন সে বিষয়ে সার্বিক সহযোগিতা, ফেক আপট্রেন্ড থেকে বিরত রাখা এবং মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা আইটেম বেজ স্টক যখন আমরা থাকি বা সেই সম্পর্কিত সকল তথ্যাদি আপনাদেরকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে আমরা সরবরাহ করে থাকি। আশা করি আপনারা যারা আমাদের এই ব্যাপারটি নিয়ে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন অবশ্যই তারা ভালো সময় পার করছেন। এবার বাইরে যারা এখনো আমাদের সাথে সম্পৃক্ত হননি তাদের সবার প্রতি বিনীত আরজ থাকবে যে আপনারা চাইলে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বা টেস্টিং পিরিয়ড হিসেবে আপনারা যদি এই সময়টা আমাদের সাথে সম্পৃক্ত হতে চান তাহলে সেটি অবশ্যই আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। আমাদের কমেন্ট সেকশনে একটি নাম্বার দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ করলে আপনারা এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। এর বাইরে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আসলে মাসের মাঝামাঝি সময়ে যোগ করলে অ্যাড হলে কি আমরা পরে এই 1 তারিখে কি ম্যাচ শেষ হয়ে যাবে? আমি বলি যে আমরা মাসের মাঝামাঝি সময়ে আপনি যেই সময়ে যোগ করেন না কেন পরবর্তী সময়ে আপনার ওই ডেটে আপনার ম্যাচটি শেষ হবে, যেহেতু 1 মাস মেয়াদে আমাদের সার্ভিসটি দেওয়া হয়। এর বাইরে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে পবিত্র ঈদুল ফিতরের অনেক বন্ধ থাকবে, সেই জায়গাতে আমরা বলবো যে আমাদের সাথে যারা কাজ করেছেন তারা জানেন আমরা মাসের বাইরে গিয়েও আপনাদের 2-4 দিন আপনারা ব্যক্তিগতভাবে যখন কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা করে থাকেন সে ব্যাপারেও আমরা কাজ করে থাকি। সুতরাং এই 2-4 দিনের ব্যাপার বা 2-4 দিন বন্ধ থাকে মার্কেটের, এটা নিয়ে খুব বেশি আমাদের সাথে আপনাদের কোনোদিনও কখনো ঝামেলা তৈরি হয়নি। আমরা যেহেতু 4 মাস ধরে এই সার্ভিসটি আপনাদেরকে দিচ্ছি, সুতরাং বাকি দিনগুলোতে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনারা এই ব্যাপারটি বুঝতে পারছেন। আমরা হাক্কানি পাল্পের কথা এর পূর্বে আলোচনা করেছিলাম। 81 77 থেকে 81 এই জায়গাতে হাক্কানি পাল্পের একটা ভালো প্রফিট টেকিং হবে এবং সেটি গত 2-3 দিন ধরে হয়ে আসছে। 71 এ অধিকাংশ বিনিয়োগকারী এই স্টকটিতে বাই করা ছিল এবং 66 এ বাই করা ছিল। তো এই জায়গাতে যাদের প্রফিট থাকবে তারা অবশ্যই প্রফিটটা বুক করে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদের হাক্কানি পাল্প নিয়ে যে বিষয় আর বাই সিগন্যাল রয়েছে যে জিজ্ঞাসাটা ছিল সেটি খুব সহজেই আপনাদেরকে আমি বলে দিলাম। এর বাইরে আমরা আপনাদের সাথে কয়েকদিন আগে বিডি থাই ফুড নিয়ে কথা বলেছিলাম, সেটিও আপনারা নজরে রাখতে পারেন। জেনেক্সিল নিয়ে কথা বলেছিলাম। এরপরে আমরা এসিএফএল নিয়ে একটু কথা বলবো। এসিএফএল নিয়ে আপনারা অনেকে জানতে চাচ্ছেন, তো এসিএফএলটাই আমাদের সর্বশেষ আজকের আলোচনা। আরেকটা স্টক থাকবে যেটি সম্ভাবনায় আমি দেখতে পাচ্ছি সেটিও বলবো আপনাদেরকে। এসিএফএল এর হচ্ছে সম্ভাবনা রয়েছে, এখানে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, বাট 18 টাকা 90 পয়সা বা আমি বলি যে 20 টাকার উপরে 19 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে, হ্যাঁ, এবং সেই ক্লোজটা দিলে সে 20 টাকা 50 পয়সায় একটা বাধার সম্মুখীন হবে এবং সেইটা ক্রস করতে পারলে খুব ভালো করে। বাট আমান কটন ফ্যাব্রিক্স খুব চমৎকার অবস্থানে রয়েছে, তার ডিভিডেন্ড হিস্ট্রি বলেন, ন্যাপ বলেন, সব কিছুই ভালো। আশা করি সময়ের সাথে সাথে আমান ফ্যাব্রিক্স, আমান কটন আপনাদের প্রফিটের সুযোগ করবে। এরপরে সর্বশেষ আমরা আরেকটি নিয়ে কথা বলছি, ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকের যে উত্থানটা হয়েছিল সেই জায়গাতে একটা ভালো ডাউন ট্রেন্ড হয়েছে। আশা করছি এই ডাউন ট্রেন্ডটা দেখেন সে যেভাবে করেছিল সেই জায়গা থেকে আবারও একটা উত্থানে ফিরে যাবে। তো ঢাকা ব্যাংকের ব্যাংকিং সেক্টরের মুভমেন্টের সাথে সাথে ঢাকা ব্যাংকের যে মুভমেন্ট সেটি হয়েছে এবং কারেকশন যেটা সেটাও তৈরি করেছে। তো এর আগে ঢাকা ব্যাংকে দেখতে পাচ্ছেন যে 3 টাকা 4 টাকা এইভাবে কিন্তু করে করে বিভিন্ন সময়ে সে প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং ঢাকা ব্যাংকের মুভমেন্টটা আমার কাছে ভালো লেগেছে। সামনের দিনগুলোতে ঢাকা ব্যাংক আবারও প্রাইস অ্যাকশনে ফিরে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আরো ভালো করবে, তবে একটু কারেকশনটা দিয়ে তারপরে মুভমেন্টটা আপনারা এই জায়গাটা দেখেন, এই জায়গাগুলোতে দেখেন সে কিন্তু এই 24 সালে যে লেভেলে ছিল 8 টাকা থেকে কিন্তু 13 টাকা গিয়েছিল, হ্যাঁ, সেম ভাবে সেই কারেকশনটাও কিন্তু এরকম করেছিল এবং পরবর্তীতে সে আবার ডাউন ট্রেন্ডে চলে আসে। সেম একইভাবে সেইভাবে উঠেছে এবং এইভাবে একটা কারেকশন সে কিন্তু দিবে এবং এই কারেকশনের মাত্রাটা আমি বলবো যে আরো একটু সামনে হবে। সুতরাং
আপনারা 12 টাকা 80 পয়সার এই লেভেলটাতে মুভমেন্টে ডাউন ট্রেন্ডে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আগামী দিনে ঢাকা ব্যাংক একটু মুভমেন্টের চেষ্টা থাকবে, তবে সেখানে প্রাইস অ্যাকশন ধরে রাখার চেষ্টা করলে হয়তো সফল হতে পারবে না। কারণ মির্জা আব্বাসের এই ব্যাংকটি আপনারা জানেন যে উনিও প্রধানমন্ত্রীর বিষয় রাজনৈতিক উপদেষ্টা হয়েছেন। সেই ক্ষেত্রে একটা নিউজ তো কাজ করবে, তবে সেই নিউজে যেন আমরা সবাই মানে ঝাঁপিয়ে না পড়ি, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। এবং সেই কারেকশনটা আমি বারবারই আপনাদেরকে বলছি, 12 টাকা 80-90 পয়সার এই লেভেলটাতে করে তারপরে আবার সে মুভমেন্টে যাবে। তো সকলেই ভালো থাকবেন। দীর্ঘ আলোচনা হলো, কথা হলো, অনেক বিষয় আপনাদেরকে ইনফর্ম করলাম। আপনারা অবশ্যই আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটি কমেন্ট সেকশনে আমাদেরকে করবেন, এবং সর্বোপরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।